অন্যদিকে সীমান্ত লাগোয়া এলাকায় একটার পর একটা যে বাংকারের খোঁজ মিলছে, রহস্য শোনাচ্ছে। এবার নদিয়ার মাঝদিয়ায় সীমান্ত লাগোয়া গ্রামের আমবাগানে বাংকার ঘিরে রহস্য ঘনাচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই বাংকার বসিয়েছে কারা? শুধুই মাদক পাচার নাকি এর নেপথ্যে অন্য কিছুও রয়েছে? তার কারণ সাম্প্রতিক বেশ কিছু ঘটনার প্রশ্ন তুলছে। বিএসএফ এর সঙ্গে উত্তরের খোঁজ চালাচ্ছে নার্কোটিক কন্ট্রোল ব্যুরো। জায়গাটা নদিয়ার মাঝদিয়ার নাঘাট। আমবাগান কলাবাগানের মাঝে বেশ কয়েকটা টিনের ঘর। সেই ঘরের মেঝেতে লুকিয়ে চারটে গুপ্ত কুঠুরি, যাকে বলে বাংকার। সেখানে শুক্র ও শনি দুদিন ধরে তল্লাশি অভিযান চালায় বিএসএফ। উদ্ধার হয় ৬২,০০০-এরও বেশি নিষিদ্ধ কাশির সিরাপের বোতল। আকাশ বাতাস পাতালও এখন হয়ে গেল প্রদূষিত, সেখানেও চুরি হচ্ছে, সেখানেও ফেন্সিডিল লুকিয়ে রাখা হচ্ছে, সিরাপ লুকিয়ে রাখা হচ্ছে। আর কতদূর যাবে এখানে দুর্নীতি অনৈতিক কাজ? পশ্চিমবাংলার মাটিকেও এরা অপবিত্র করে দিচ্ছে। রবিবার বিএসএফকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসেন ন্যাশনাল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। মাদকের নমুনা সংগ্রহ করেন, জমিটির মাপজোক করে দেখেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন তারা। এই সেই ঘর যে ঘরের মধ্যে অর্থাৎ বাংকার রয়েছে, বাংকারের ওপর ঘর তৈরি করা রয়েছে। আর সেই ঘরেই চলতো বিভিন্ন জুয়া খেলা থেকে শুরু করে মদের আসর। আর সেই ঘরের মধ্যেই এনসিবির প্রতিনিধিরা আজ আসেন এবং তারা এসে আজকে এই ঘরে প্রবেশ করেন। ঘরে প্রবেশ করে ঘরের মাপ এবং এই যে বাংকারটি তৈরি করা রয়েছে, বাংকারের ভেতরে কতটা জায়গা রয়েছে সমস্তটা তারা ফিতে দিয়ে মাপেন এবং পাশাপাশি এখানে যে সকল সামগ্রী রয়েছে সেই সকল সামগ্রীর ছবি তারা তুলে নিয়ে যান এবং নথিবদ্ধ করেন। निश्चित तौर पे हम लोग नहीं बता सकते, ये इस जांच का विषय है। हम लोग प्रयास कर रहे हैं कि कब बना, किसने बनाया, कैसे बनाया। हाँ, जहाँ तक सीजर और इस डिस्कवरी का सवाल है तो निश्चित रूप से ये हम एक अच्छी उपलब्धि के रूप में देखते हैं। যে জমি থেকে বাংকার নিষিদ্ধ মাদক উদ্ধার, সেই জমির একাধিক মালিকের নাম পাওয়া গিয়েছে। তাদের খোঁজ চালাচ্ছে বিএসএফ। পলাতক জমির মালিক সুশান্ত ঘোষ ওরফে লাল সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য মিলেছে। নিষিদ্ধ মাদক পাচারের অভিযোগে 7 বছর আগেও গ্রেপ্তার হয় সুশান্ত। গত বছরও 20,000 নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধারে নাম জড়ায় তার, কিন্তু তাকে খুঁজে না পাওয়ায় জারি হয় ওয়ারেন্ট। জমি এবং বাংকার নিয়ে সুশান্ত পরিবারের কি বক্তব্য? সে পুলিশ তো বলবেই, পুলিশ তো করেছে, তা পুলিশ বলবেন, এ তো লুকোল চুরি কিছু না। আর আপনি ওই জমির দাগ নাম্বার তুলে আপনি দেখেন, ওর লাল ঘোষের নাম ওখানে নেই। আচ্ছা, ওটা শরিকদারের সম্পত্তি। কে ভাড়া নেবে কেন? কেন ভাড়া নেবে কেন? ওটা সম্পত্তিটা পড়ে আছে, এখন কে করেছে সেটা তো কেউ জানে না। না, আমরা জানি না, দেখিনি তো, আমরা দেখে তো আশ্চর্য হয়ে যাই। বাংলাদেশে অশান্ত পরিস্থিতির সুযোগ নিয়ে মাথাচাড়া দিচ্ছে মৌলবাদীরা। বাংলায় নাশকতামূলক কাজের চেষ্টা চালাচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম। সক্রিয়তা বেড়েছে আইএসআই-এরও। এই অবস্থায় সীমান্ত ঘেঁষা জমিতে বাংকারের খোঁজ। শুধুই কি পাচারকারীরা লুকোতো, নাকি অনুপ্রবেশকারীরাও ওই বাংকারে শীত হতো? লুকোতো কি ভারত বিরোধী জঙ্গিরাও? প্রশ্নের উত্তর খুঁজছে বিএসএফ। ক্যামেরায় তুষারের সঙ্গে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। গতকাল সাধারণতন্ত্র দিবসে সীমান্তে টান টেনশন। মালদার সুখদেবপুরে তেরঙ্গা পতাকা হাতে বাংলাদেশিদের প্রতিরোধ ভারতীয়দের, সে ছবি আপনাদের আমরা দেখিয়েছি। বিজিবি তাদের উস্কানি, সেই উস্কানিতে সীমান্তে অস্ত্র হাতে জমায়েত হচ্ছেন ওপারের বহু মানুষ। দিনের পর দিন প্ররোচনা চালাচ্ছেন তারা। আর এই উত্তেজনার আবহে সীমান্তের কাছে শুভেন্দু অধিকারীর তিরঙ্গা যাত্রা। সীমান্ত থেকে TV9 বাংলার সেই এক্সক্লুসিভ রিপোর্ট। আবেগ চূড়ান্ত আজকে প্রজাতন্ত্র দিবস। এই দিবসে তুমি দেখো মানুষের জাতীয় পতাকা হাতে নিয়ে তোমাকে দেখাচ্ছি কিরকম ভাবে তারা ফসল কাটছে, এখানকার সম্পত্তি লুট, ওখানে মৌলবাদী যে সরকার বাংলাদেশের, ওখানে জঙ্গি অনুপ্রবেশ করাচ্ছে। বিজেপির উস্কানিতে বাংলাদেশ সীমান্তে জমায়েত হচ্ছেন ওপারের বহু মানুষ, বিশেষ করে রোহিঙ্গারা।
বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের কিরণগঞ্জে জমায়েতকারীদের হাতে অস্ত্র। বাংলাদেশের দিক থেকে দেওয়া হচ্ছে ভারত বিরোধী স্লোগান। এপারে কৃষকদের ফসল লুট করা হচ্ছে। প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা নিয়ে সীমান্তে ভারতের জয়গান স্থানীয় বাসিন্দাদের। হামলা করার পর আমরা তারা কি রোহিঙ্গা? হ্যাঁ, তারা রোহিঙ্গা। এই রোহিঙ্গা ঢুকাবার জন্য একমাত্র ওদের উদ্দেশ্য তার কাটা হয়ে গেলে রোহিঙ্গা ঢুকতে পারবে না, তার কারণেই তার বাধা দিচ্ছে। অভিযোগ করছেন যে ওখানকার ঘোষণা করা হচ্ছে গত কয়েকদিন ধরে যে এখানে অস্ত্র হাতে জমায়েত হওয়ার জন্য দিচ্ছে যে এখানে কোনো ঝামেলা হয়েছে, তোমরা সব অস্ত্র নিয়ে তোমরা সবাই চলে আসো বর্ডারে, মানে বিএসএফদের মধ্যে অ্যাটাক করবে বা আমাদের যে ফসল আছে ইন্ডিয়ার সেসব যেন ক্ষয়ক্ষতি করার জন্য আরও চলে আসছে। হামলা করছে, এটা আমরা চক্ষুষ দেখতে পাচ্ছি, সেটা দেখতে পাচ্ছি এবং মাইকে বলছে সেটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। কারণটা হচ্ছে বাংলাদেশ থেকে সুখদেবপুর থেকে ডিফারেন্সটা খুবই অল্প। ওই যে গেরুয়া পতাকা হাতে নিয়ে বিএসএফ ওখান থেকে আসছে, একটু আগে বিডিআর এর তরফ থেকে নীল পতাকা তুলিয়ে তাদেরকে জানানো হয়েছিল যে এপারে কেন এত লোকজন, কারণ বরাবর এরা এই মানুষরা অভ্যস্ত এভাবে যে ওই যে জঙ্গলটা দেখা যাচ্ছে ওখানে গিয়ে বিকেলের পর থেকে নিয়মিতভাবে জমায়েত হয় এবং এই মুহূর্তে তারা কিন্তু মিটিং করলেন, তাৎক্ষণিক একটা মিটিং, যাতে কোনো রকমভাবে কোনো সমস্যা যাতে না তৈরি হয়। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের খোঁজে হোটেল লজগুলিতে পুলিশের তল্লাশি। অনুপ্রবেশ নিয়ে সতর্ক বিএসএফ ও পুলিশ। মালদা থেকে শুভতোষ ভট্টাচার্য, টিভি9 বাংলা।